চলে এসেছি ২৩শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে কৈলব্যকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সেই মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল ৬টা ৫৩ থেকে ৭টা ৩৫ এবং ৯টা ৪৩ থেকে ১১টা ৫১, আবার দুপুর ২টো ৪১ থেকে ৩টে ২৩ এর মধ্যে অমৃতযোগ আছে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আপনার ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা দরকার। মেষ রাশির ইনকাম নিয়ে কিন্তু একটা স্ট্রেস বা টেনশন ক্রিয়েট হতে পারে। অকারণ ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনি থাকতে পারেন। ফ্যামিলি মেম্বারের কারোর শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখবেন। আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আজকে ইনভেস্টমেন্টের উপযুক্ত দিন নয়। এমনকি অন্য মানে যেটা আগে ইনভেস্ট করা সেটা ম্যাচিওরও আপনি করবেন না। আর আজকের জন্য আপনার কালার হচ্ছে ব্লু, ব্ল্যাক, বাদামি, পার্পল এই ধরনের কালার। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের যে কোনো কালার চলবে, লাল বাদ দিয়ে আজকের দিনে পাইলস, পটির সমস্যা, পেট হজমের গন্ডগোল এসব নিয়ে ভুগতে পারেন। পার্সোনাল লাইফটা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, অনেক দিনের চলা কোনো প্রবলেম মিটবে, মনটা স্টেবল বা আনন্দের মধ্যে থাকতে পারে। কাজের জায়গা গড়পত্তা, কাজে তো একটা প্রেশার বেশ লাস্ট ১ সপ্তাহ ধরে বৃষ রাশির উপর চলছেই, সেটা একটু কন্টিনিউ থাকবে। তবে কালকের দিনটা অতটাও মনে হবে না, বলেন একটা অভ্যাস হয়ে যাওয়া, সেই ব্যাপারটা কিছুটা থাকবে। আর বৃষ রাশির কালকে কিন্তু টুকটাক ইনভেস্টমেন্ট চলতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে কালকে রেডের উপর যে কোনো কালার, গ্রিন চলবে, ব্ল্যাক চলবে, ব্লু চলবে, ইয়েলো একটু অ্যাভয়েড করতে হবে। কালকে কথা দিয়ে বুদ্ধি খাটিয়ে মানে স্মার্ট ওয়ার্ক করে কাজ হাসিল করা। কালকে লোককে দিয়ে কাজ করা, নিজে আমি বেশি করব না, আমি লোককে দিয়ে বেশি করাবো, যেটা আমার করণীয় সেটুকু করবো, বাকিটার উপর ঝাঁপাবো না। কাছের কোনো মানুষ বা বন্ধুর কাছ থেকে কোনো খারাপ খবর পাওয়া বা তাদের জন্য চিন্তিত হওয়া এটাও কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে কালকে আপনি গ্রিন, ব্ল্যাক, ব্লু, পার্পল, ছাই কালার এ ধরনের কালার ইউজ করতে পারেন। কালকে একটা লাভের দিন, কালকে একটা ইনভেস্টমেন্টের দিন, খালি ফোকাসটা ঠিক রাখতে হবে। কোনটা করবেন সেই দিকে, সব দিকে ঝাঁপালে হবে না। কোনটা জরুরি, কোনটা প্রয়োজনীয়, কালকে আমাকে এই কাজটা শর্ট আউট করতে হবে, এরকমভাবে একটু ফোকাস করুন। কর্কট রাশির যদি কালকে ফোকাস বা যদি কালকে ঠিকমতো প্ল্যানিং না থাকে, দিনটা কিন্তু এটা করবো ওটা করবো ভাবতে ভাবতেই চলে যাবে। তাই সেটার দিকে খেয়াল রাখবেন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে কালকে ইয়েলো পরবেন, পিঙ্ক কালার পরবেন, ল্যাভেন্ডার কালার পরবেন, হালকা কালারগুলো পরবেন, একটুখানি মিষ্টি কালারগুলো পরবেন। পার্সোনাল লাইফটা আগে দেখুন। পার্সোনাল লাইফের মানে অশান্তি বা পার্সোনাল লাইফে কোনো স্ট্রেস প্রফেশনাল লাইফে এফেক্ট করে যাবে। দায়িত্ব বাড়তে চলেছে। হাজারটা কাজ একসাথে মানে চাপ পড়তে চলেছে। আপনি কিন্তু একটু হাঁসফাঁস করবেন বা কাজ ঠিকমতো করে ওঠার একটা যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে কিন্তু আপনার ল্যাক থাকছে। তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কালকে ইনভেস্ট আপনি করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে কালকে আপনার কালার হচ্ছে ব্ল্যাক, কালকে আপনার কালার হচ্ছে ব্লু, কালকে আপনার কালার হচ্ছে একদম ডার্ক বাদামি রঙের, একটা পুরো বাদামি বাদামি কালার। কালকে কিন্তু কোনো কিছুতে দুঃখ পেতে পারেন, একটু আঘাত পেতে পারেন, একটু মেন্টালি আপস অ্যান্ড ডাউনস যেতে পারে। দায়িত্ব বাড়তে চলেছে কর্মক্ষেত্রে, বিশেষ করে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের কিন্তু নতুন কিছু শুরু করার দিন বা নতুন কোনো আইডিয়া আসার দিন। যারা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু আরেকটু মনোযোগী হতে হবে, তাদের কিন্তু একটা মনোসংযোগের প্রবলেম চলছে লাস্ট ২-৩ দিন ধরে। আর বাড়ির মা বা মাতৃস্থানীয় কারো শরীরটা একটু দেখবেন। এরপর চলে আসি তুলা রাশি তুলা লগ্নের মানুষের কাছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষের কালকে হোয়াইট, ক্রিম, বেস কালার, গোল্ডেন কালার এই ধরনের কালার কালকে চলবে। লাইট বাট একটু ব্রাইট কালার চলবে। কালকে হ্যাঁ, পারিবারিক অশান্তি মেটাবার দিন, ঝামেলা মেটাবার দিন। কালকে প্রবলেম সলভ করতে হবে। কালকে ঠান্ডা মাথায় থেকে প্রবলেম সলভ করতে হবে। অন্যের জন্য অতিরিক্ত চিন্তা বা অন্যের ব্যাপারে ঝাঁপানো চলবে না। আমি নিজেরটুকুই দেখবো খালি। কালকে কেউ সাহায্য চাইলে যতটা পারবো করব, কিন্তু অতিরিক্ত কারোর ব্যাপারে নাকটা না গলানোই ভালো এবং কাউকে নিয়ে কথা না বলা ভালো, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে কোমর থেকে পায়ের মধ্যে ব্যথা বেদনা হওয়া, চোট আঘাত লাগা সেইটা। কালকে বৃশ্চিক রাশির ইচ্ছে বাড়বে, মানে এটা সবার হচ্ছে আমার কেন হচ্ছে না, এরকম একটা ক্ষোভ বাড়বে। তো কালকে বৃশ্চিক রাশি অনেক কিছু ইচ্ছে করবে, তো স্বাভাবিকভাবে কালকে ব্যয় হওয়ার দিন এবং অকারণ বা ফালতু ব্যয় হওয়ার দিন। তো সেটা দেখতে হবে। কালকে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না, লাভের আশাতে কোনো বাজে ফটকাবাজিতে যাবেন না। কালকের জন্য আপনার কালার কিন্তু একদম ব্ল্যাক, একদম ডার্ক ব্ল্যাক কালার পরুন কালকে।
এরপর চলে আসি ধনুরাশি। ধনুলগ্নের মানুষের কাছে শরীরের স্বাস্থ্যটা তো একটু দেখতেই হবে কালকে ধনুরাশির মানুষের। তবে ধনুরাশির হচ্ছে শর্টকাট নেওয়া চলবে না। একদম সোজা পথে পরিশ্রম করে গড়পড়তাভাবে কাজ করতে হবে। শর্টকাটে কালকে আপনার কোনো প্রাপ্তির যোগ নেই। তাই যতই যা সুযোগ আসুক সেটা নেবেন না এবং অতিরিক্ত মানে অ্যাগ্রেশন কালকে কিন্তু আপনার বিপদের কারণ হবে। সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। ধনু রাশির পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, আ আ একটু হালকা অফ হোয়াইট কালার, হালকা ইয়েলো কালার চলবে। ইভেন হালকা রেড কালারও চলবে। ডার্ক রেড নয়, একটু হালকা রেড বা হালকা কমলা এই ধরনের কালার চলবে যেটার মধ্যে একটু ব্ল্যাক শেডস কম আছে। তো এই ধরনের কালার চলবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ হলে এক কথায় ডার্ক ব্লু, যেটা বলে না রয়্যাল ব্লু, ওরকম ধরনের কোনো ব্লু কালার মকর রাশির ক্ষেত্রে হবে। মকর রাশি কালকে কাজে বাধা পেতে পারেন, পেট হজমের গন্ডগোল হতে পারে, একটু শরীরটা দেখে খেয়াল রাখতে। তবে মকর রাশি কাজে বাধা পেলেও দিনের শেষে কিন্তু কাজ সম্পূর্ণ হবে। মানে কি ফোর্সটা বেশি দিতে হবে। একবারে হচ্ছে না দুবারে করতে হবে। এইটুকুই যা পার্থক্য। আর এ বাদ দিয়ে মকর রাশি খুব একটা খারাপ আমি বলব না। কালকে কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্টমেন্টও মকর রাশির চলবে এবং কাছের মানুষ বা কলিগদের অ্যাপ্রিসিয়েশন পাবে। এরপর চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ লগ্নের মানুষের কাছে একদম ব্ল্যাক কালার, ব্লু কালার, রেড কালার কালকে চলবে কুম্ভ রাশির। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। কুম্ভ রাশির নিজের শরীরটাও একটু দেখতে হবে। কালকে চেষ্টা, কুম্ভ রাশির ভাগ্য সাথে থাকবে, একটা লাক ফেভার করবে। তাই কালকে সবকিছুতেই চেষ্টা করা উচিত। যেটা মনে হচ্ছিল পারবো না, হবে না, এভয়েড করছি, সেটাই কালকে করা উচিত। কালকের কুম্ভ রাশির চেষ্টার দিন এবং সেই চেষ্টা থেকে ভালো ফল পাওয়ার দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট মীন রাশি। মীন রাশিরও কালকে ব্ল্যাক, ব্লু, রেড চলবে। গ্রিনটা একটু অ্যাভয়েড করতে হবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য ভালো ভ্রমণ বা স্থান পরিবর্তনের পরিকল্পনা হতে পারে। বন্ধুদের সাথে ভালো টাইম পাস হওয়া, বন্ধুদের থেকে বুদ্ধি পাওয়া, এই ধরনের কাজগুলো কিন্তু হতে পারে। কালকে একটু লোকের কথা শুনুন, সবার পয়েন্ট অফ ভিউ বোঝার বা চেষ্টা করুন। খরচা কিন্তু অ্যাজ ইউজুয়াল একটু বেশিই হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা